নূরপুর নামের একটি শান্ত গ্রামের ছেলে ছিল সাইফুল। ছোটবেলা থেকেই সে ছিল খুব মেধাবী, ভদ্র এবং ধর্মপরায়ণ। নিয়মিত নামাজ পড়ত, কোরআন তিলাওয়াত করত এবং গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। তার মা সবসময় তাকে বলতেন, বাবা, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখলে জীবন সুন্দর হবে। সাইফুল সেই কথাগুলো মন দিয়ে শুনত এবং নিজের জীবনে মেনে চলার চেষ্টা করত। সময়ের সাথে সাথে পড়াশোনার জন্য তাকে শহরে যেতে হলো। শহরের পরিবেশ ছিল সম্পূর্ণ আলাদা, ব্যস্ততা, নতুন মানুষ, নতুন বন্ধু। প্রথম দিকে সে তার পুরনো অভ্যাসগুলো ধরে রাখার চেষ্টা করলেও ধীরে ধীরে নতুন বন্ধুদের প্রভাবে বদলাতে শুরু করলো। তারা নামাজ পড়ত না, রাত জেগে আড্ডা দিত এবং দুনিয়ার আনন্দেই বেশি মগ্ন থাকত। একদিন তার এক বন্ধু বলল, এই সব নামাজ করে কি হবে, জীবনটা উপভোগ করো। কথাটা তার মনে দাগ কাটল। এরপর ধীরে ধীরে সাইফুল নামাজে অনিয়মিত হয়ে পড়ল। প্রথমে এক ওয়াক্ত বাদ দিল, তারপর দুই। একসময় এমন দিনও গেল যেদিন সে কোনো নামাজই পড়ল না। বাইরে থেকে সে স্বাভাবিক থাকলেও তার ভেতরে এক ধরনের অস্থিরতা জন্ম নিতে লাগল। সে বুঝতে পারছিল কিছু একটা হারিয়ে ফেলেছে, কিন্তু নিজেকে বুঝিয়ে বলতো সব ঠিক আছে। এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে একা ছাদে বসেছিল। চারপাশে নীরবতা, আকাশে তারা। হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। আল্লাহর কাছে গেলে মন শান্ত হয়। তার চোখ ভিজে উঠল। সে নিজের কাছে প্রশ্ন করল, আমি কি ভুল পথে চলে যাচ্ছি? কিন্তু আবার নিজের মনকে চাপা দিয়ে রাখল। কিছুদিন পর এক সকালে কলেজে যাওয়ার পথে সে একটি ভয়াবহ দুর্ঘটনা দেখল। একজন যুবক রাস্তায় গুরুতর আহত হয়ে পড়ে আছে। মানুষ ভিড় করছে, কেউ বলছে ইন্না লিল্লাহি। এই দৃশ্য দেখে সাইফুলের বুক কেঁপে উঠল। সে ভাবল, যদি আজ আমার সাথেই এমন হতো, আমি কি প্রস্তুত? এই প্রশ্ন তার মনকে নাড়িয়ে দিল। সেই দিন থেকেই তার জীবনে পরিবর্তনের শুরু হলো। সে আবার নামাজ পড়া শুরু করল। প্রথমে খুব কষ্ট হতো, অলসতা লাগত, কিন্তু সে নিজেকে জোর করত। একদিন ফজরের নামাজ পড়তে মসজিদে গেলে ইমাম সাহেব তাকে দেখে বললেন, বাবা, অনেকদিন পর তোমাকে দেখলাম, আল্লাহ তোমাকে ভালো রাখুন। এই কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল। তার বন্ধুরা তাকে আবার আগের জীবনে ফিরিয়ে নিতে চাইল। তারা হাসাহাসি করে বলতো, তুই আবার মোল্লা হয়ে গেছিস। কিন্তু সাইফুল এবার দৃঢ় ছিল। সে শান্তভাবে বলল, আমি শুধু আমার পথটা ঠিক করার চেষ্টা করছি। সে আর পেছনে ফিরে তাকালো না। একদিন সে বাড়ি ফিরে মায়ের সাথে কথা বলছিল। তার মা বললেন, বাবা, আমি সবসময় তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে সঠিক পথে রাখে। এই কথা শুনে তার চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল তার এই পরিবর্তনের পেছনে মায়ের দোয়া কত বড় ভূমিকা রেখেছে। এরপর তার জীবনে এলো এক কঠিন পরীক্ষা। একটি ভালো চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে তাকে বলা হলো, চাকরিটা পেতে হলে একটু ম্যানেজ করতে হবে, অর্থাৎ ঘুষ দিতে হবে। সে দ্বিধায় পড়ে গেল, কারণ চাকরিটা তার খুব দরকার ছিল। কিন্তু সে মনে করল হারাম পথে গেলে কখনোই শান্তি বা বরকত পাওয়া যায় না। তাই সে স্পষ্টভাবে জানিয়ে দিল, আমি দুঃখিত, আমি এটা করতে পারবো না। ফলে সে চাকরিটা পেল না, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হলো। কিছুদিন পর সে অন্য একটি জায়গায় আবেদন করল, যেখানে কোনো অবৈধ কিছু করতে হয়নি। ইন্টারভিউ শেষে তারা তার সততা দেখে মুগ্ধ হয়ে তাকে চাকরির জন্য নির্বাচিত করল। এই সংবাদ পেয়ে সাইফুল সিজদায় পড়ে গেল এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল। এখন সাইফুল আর আগের মতো নেই। সে আরও ভালো একজন মানুষ হয়ে উঠেছে। নিয়মিত নামাজ পড়ে, অন্যদের সাহায্য করে এবং মানুষকে সৎ পথে চলার আহ্বান জানায়। একদিন সে তার পুরনো বন্ধু রাকিবকে বলল, বন্ধু, আমি ভুল পথে ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন, তুইও ফিরে আস। রাকিব চুপ করে রইল, তার চোখে জল চলে এলো। এই গল্প আমাদের শেখায়, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ফিরে আসার দরজা সবসময় খোলা। আল্লাহর দিকে এক কদম এগোলে তিনি আমাদের দিকে বহু কদম এগিয়ে আসেন। সত্য ও হালাল পথই শেষ পর্যন্ত শান্তি ও সফলতা এনে দেয়। কেমন লাগলো গল্পটি?